আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র কোরআনের পাঠ ধারাবাহিক অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের সূরা বাকারার 23 এবং 24 আয়াত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين صدق الله العظيم। মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন, আমি আমার বান্দা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো যদি সন্দেহ থাকে, তোমরা তাহলে তার অনুরূপ কোরআন তোমরা এবং তৈরি করে নিয়ে আসো বা উপস্থাপন করো তো পারলে, তোমরা যদি সত্যবাদী হও, এবং প্রয়োজনে তোমরা আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকেও আহ্বান করে নাও। তারপরেও যদি তোমাদের পক্ষে সম্ভব হয় এই কোরআনের কোনো সূরার মতন একটি অনুরূপ সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তোমরা তা না করো, অবশ্যই তোমরা তা করতে কখনোই পারবে না, তাহলে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তবে সেই আগুনকে ভয় করো যা মানুষ এবং পাথর হবে, যার ইন্ধন যার জ্বালানি, ওয়াইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে, সেটার ভয় করো, ভয় করে ঈমান গ্রহণ করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো আয়াতে এক মহা চ্যালেঞ্জ ঘোষণা করলেন। পবিত্র কোরআন যখন নাজিল হলো, তখন কাফেররা বলাবলি শুরু করতে লাগলো যে এটি জাদুর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলে থাকেন, অথবা বানিয়ে বানিয়ে বলে থাকেন, অথবা অন্য জিনরা তার কাছে বলে যায়, আর আমরাও তো এরকম পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা করলেন, তোমরাও পারো, অন্য কেউ পারে এমন কোরআন? যদি পারে তাহলে তোমরা একটি সূরার মতন একটি সূরা বানিয়ে নিয়ে আসো তো দেখি, একটি আয়াতের মতন একটি আয়াত বানিয়ে নিয়ে আসো তো দেখি। আল্লাহ বললেন, তোমরা একারা তো পারবে না, তোমাদের সাহায্যকারী অর্থাৎ তোমরা যে মূর্তিগুলোর পূজা করো সেই দেবদেবীদেরকেও ডেকে নাও, সবাই মিলে চেষ্টা করো, তারপরেও আমার কোরআনের অনুরূপ একটি সূরা একটি আয়াত তোমরা তৈরি করতে পারবে না। আল্লাহ তাই বললেন, তোমরা এটি পারবে না, কখনোই পারবে না। তো যদি এটি নাই পারো, আর পারবে তো না অবশ্যই, এটি উপলব্ধি করো, তাহলে তোমরা তাকওয়া বর্জন করো, আমাকে ভয় করো, এটাকে মেনে নাও। আর জেনে রাখো, ওই জাহান্নামের ভয় তোমাদের অন্তরে থাকা উচিত, এবং সেই জাহান্নামের ভয় তোমাদের অন্তরে থাকুক। সেই জাহান্নামের আগুন কেমন, যে সেই আগুনকে জ্বালানো হবে পাথর এবং মানুষকে দিয়ে, কাফেরদের শরীর এবং কাফেরদের দিয়ে এবং পাথর দিয়ে এই জাহান্নামকে জ্বালানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এখানে যে আমরা এও জানি ইতিহাসে যে আরব জাতি সাহিত্যে অত্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিল। তারা নিজেরা কাব্য রচনা করতে পারত এবং তাদের কাব্য খুবই মানে পৃথিবীর উন্নত। এই জন্য আরবের প্রাচীন কবিতার অনুরূপ সাহিত্য পৃথিবীতে আর কেউ সৃষ্টি করতে পারেনি। যার জন্য তাদের কাছে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হলেন, এমন এক বাণী, এমন এক কোরআন নিয়ে যা তাদের কাব্যকেও একেবারে মানে স্থবির করে দিল। তারা প্রথম মনে করেছিল যেমন তো আমরাও পারি, কেননা আরবে
প্রতি বছর একটি মেলা হতো কাবার চত্বরে। সেখানে বিখ্যাত কবি সাহিত্যিকরা এসে তাদের সাহিত্য উপস্থাপন করত। তার মধ্যে যেটি প্রথম স্থান অধিকার করত সেটিকে সম্মান দেখাবার জন্য কাবার গেলাপের সাথে ঝুলিয়ে রাখা হতো। এরকম ঝুলন্ত কবিতা নিয়ে 7টি ঝুলন্ত কবিতার একটি বইও আছে, সাবা মুআল্লাকা, বিখ্যাত কবিদের কবিতা নিয়ে। এরকম তাদের এই যে কাব্যচর্চার একটি ঐতিহ্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা চেষ্টা করে দেখো। তো তারা দেখল কোরআনের যে ভাব, সৌন্দর্য, যেই অন্তমিল, এগুলো দেখে তারা অবাক হয়ে গেল। অবশেষে তারাই স্বীকার করলো যে না, লাইসা হাজা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের সৃষ্টি না। কিন্তু প্রথমে এটি তারা উপলব্ধি করতে পারেনি। আজও সেই চ্যালেঞ্জ রয়ে গেছে। পৃথিবীর যারাই সাহিত্যিক, যারাই রচনা করছেন কোরআন, সবাইকে চ্যালেঞ্জ দিয়ে চলছে। কিয়ামত পর্যন্ত এটি বজায় থাকবে যে পারলে এই কোরআনের সাথে চ্যালেঞ্জ করো, কোরআনের মতন একটি তৈরি করে দেখাও। পৃথিবীর মানুষ পারেনি আজ পর্যন্ত, 1500 বছর হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। কারণ কোরআনের যে ভাষার শৈলী, যে হৃদয়ঙ্গম এবং কোরআনের যে অর্থ তাৎপর্য, এগুলো এবং কোরআনের যে মজেজা, এটি কোনো মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। তাই তো মানুষের হৃদয়কে বিগলিত করে, তাকে আল্লাহর আনুগত্যে শীতল করে যে এটি তো আল্লাহ পাকেরই সৃষ্টি। সেই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন, লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাউদুহুম লিবাউদিন যহিরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি এই কোরআনের অনুরূপ কোরআন আনার জন্য মানুষ এবং জিন জাতি সবাই একত্রিত হয়ে চেষ্টা করে, পরস্পরকে সাহায্য করে এমন একটি কোরআন আনবার জন্য, তবুও তারা এরূপ কখনোই আনতে পারবে না। সেটি আসলে ফলাফল দাঁড়িয়েছে। আজ পর্যন্ত এটি পারেনি। এবং কোরআনে বলা হয়েছে কোনো ভুল নেই। এই চ্যালেঞ্জও কেউ কোনো গ্রন্থকার দিতে পারেনি। গ্রন্থকাররা, পৃথিবীর শ্রেষ্ঠ লেখকরাও তাদের বইয়ে বলেন যে ভুল ত্রুটি থেকে যেতে পারে, কিন্তু আল্লাহ শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। আজ পর্যন্ত পৃথিবীর মানুষেরা খুঁজেছে, দেখেছে, নানাভাবে পরীক্ষা করেছে, শুধু কোরআনের ভাষা নয়, এর জ্ঞান, এর বৈজ্ঞানিক তত্ত্ব, কেউ আজ পর্যন্ত কোনো ভুল বের করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 24 নম্বর আয়াতে যেটি বললেন যে তোমরা তো পারবে না, তাহলে জাহান্নামের আগুনকে ভয় করো, আর জাহান্নামের আগুনের জ্বালানি হবে পাথর এবং কাফের। অর্থাৎ মানুষের শরীর এবং পাথর, যেই মানুষরা আল্লাহকে অস্বীকার করে তাদের দ্বারা এবং পাথর দ্বারা। কি সাংঘাতিক কথা! এটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো যে এটি খুবই একটি হাদিসে একটি গল্প এখানে বর্ণিত আছে যে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যেতেন আল্লাহ পাকের সাথে কথা বলবার জন্য। একবার তিনি তুর পাহাড়ে যাচ্ছেন, তিনি হঠাৎ দূর থেকে কান্নার আওয়াজ পেলেন। তিনি খুব বিরক্ত হলেন যে আমি নিরিবিলি একটি নীরব পরিবেশে আল্লাহর সাথে কথা বলি, আর এখানে কে চিৎকার দিয়ে কান্না করছে। তিনি হাঁটতে হাঁটতে সেখানে গেলেন, গিয়ে দেখলেন একটা পাথর কান্না করছে। পাথরের জবান খুলে গেল, সে বলল, হুজুর আমি কান্না করছি। তো মুসা আলাইহিস সালাম খুব রাগী, তার হাতে লাঠি। তিনি বললেন, চুপ করো, না হলে লাঠি দিয়ে তোমাকে আমি আঘাত করলে তুমি কিন্তু বালুতে পরিণত হয়ে যাবে। তখন সে বলল, না হুজুর, আপনার কাছে একটি আবদার, যে আপনি জানি এই পথ দিয়ে আপনি আল্লাহর কাছে কথা বলতে যাবেন, আল্লাহর সাথে দেখা করতে যাবেন, তুর পাহাড়ে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন। সেই জন্য আমি হামাগুড়ি দিতে দিতে বহু বছর, যুগের পর যুগ আমি এই পথের ধারে এসেছি। পাথর চলে, এটি দেখা যায় যে পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় নিজেরাই স্থানান্তরিত হয়। তা পাথরটি বলল যে আমি বহু দূর থেকে 1000 বছর পর্যন্ত এভাবে হামাগুড়ি দিয়ে এখানে এসেছি একটি কথা বলবার জন্য। যদি আল্লাহ আমার এই কথাটি শুনেন, আল্লাহর কাছ থেকে যদি এটি কবুল করে নিয়ে আসতে পারেন, তাহলে আমি আর কখনো চিৎকার দিয়ে কাঁদব না। মুসা নবী বললেন, বলুন। তখন পাথরটি বলল যে আমি জানতে পেরেছি যে জাহান্নামের আগুন জ্বালানো হবে পাথর দিয়ে এবং কাফেরদের শরীর দেহ দিয়ে। তো আল্লাহ আমাকে যদি মাফ করে দেন, আমি পাথর, আমাকে যেন জ্বালানি হিসেবে ব্যবহার না করেন, এটি যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা এনে দিতে পারেন, আমি আর কাঁদব না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। কথা বলার এক পর্যায়ে তিনি বললেন, এই পাথরটির অবস্থা যে পাথরটি কাঁদছে 1000 বছর পর্যন্ত
যে আপনি যদি কথা দেন জাহান্নামের আগুনে তাকে জ্বালাবেন না, জ্বালানি হিসেবে ব্যবহার করবেন না, তাহলে পাথরটি আর কাঁদবে না। আল্লাহ বলেন ঠিক আছে, তাকে সুসংবাদ দাও, আমি তাকে জ্বালানি হিসেবে ব্যবহার করব না। তা মুসা নবী এসে খুব সহাস্য বদনে বললেন, পাথর আর কাঁদবে না, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, তোমাকে জাহান্নামের আগুনে জ্বালানি বানানো হবে না। তখন মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আবার কদিন পরে তিনি তুর পাহাড়ে আসতেছেন কথা বলবার জন্য আল্লাহর সাথে। তখন শুনতেছেন আরও দূর থেকে চিৎকার দিয়ে পাথরটি কাঁদছে। তখন তিনি আরও বেশি রাগ হলেন, এসে জিজ্ঞেস করলেন, তোমার দোয়া তো কবুল হয়েছে, আবার কাঁদছ কেন? তখন পাথর জবাব দিল যে আমি 1000 বছর কেঁদে যে জিনিসটি অর্জন করেছি সেই কান্নাকে আমি কখনোই ছাড়ব না। আমি এই কান্না করতে থাকবো, কারণ কান্না করলেই এত বড় একটি মহৎ কিছু অর্জিত হলো, যেহেতু এই কান্না আমি আর কখনোই ছাড়ব না। হুজুর আপনি মারেন, আমাকে আঘাত করেন, বালুতে পরিণত করেন, তবুও আমি কান্নাকে ছাড়ব না। আসলেই আমাদের বোঝা উচিত, যাতে করে আমাদের শরীরে যেন জাহান্নামের জ্বালানি না হয়। পাথর কাঁদে, পাথর দিয়ে পানি বের হয়, ঝর্ণা প্রবাহিত হয়, সমুদ্র সাগর সৃষ্টি হয়। সেই জন্য একটি পাথরের মূলত কান্না। পাথর ঠান্ডা, ভিতরে তার আর্দ্রতা আছে, সে কান্না করে। কিন্তু মানুষকেও কিন্তু বলা হয়েছে জ্বালানি হবে, কিন্তু মানুষের হৃদয় বিগলিত হয় না, তার চোখ দিয়ে পানি ঝরে না। কিন্তু তার চোখের যদি সামান্য পানিও হয়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সেই জন্য আসলে এটি আমাদের জন্য খুবই শিক্ষা, যে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, পরকালের মুক্তির জন্য, জাহান্নাম থেকে নাজাত পাবার জন্য চোখের পানি ছেড়ে আমাদের গুনাহসমূহের জন্য মাপ চাই। তাহলেই দুনিয়া যেমন কল্যাণ সুন্দর হবে, পরকালেও আমরা জাহান্নাম থেকে নাজাত পাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ প্রিয় বান্দা হিসেবে কবুল করুন, আমিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।